আসসালামু আলাইকুম। আপনি যেহেতু এই পর্যন্ত চলে এসেছেন, তার মানে আপনি টুলটি কিনতে আগ্রহী। কিন্তু টুলটি কেনার আগে আপনি হয়তো টুলটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, অথবা আপনার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সো এই ভিডিওতে আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে আপনাদের মনে অনেকগুলো প্রশ্নের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্ন সেটি হচ্ছে এই টুলটি আসলে কী। এটি মূলত একটি মুভি ওয়েবসাইট। এখানে আইএমডিবি থেকে সমস্ত মুভি অটোমেটিকলি আপনার ওয়েবসাইটেতে আসবে। আপনাকে কোনো কিছু ম্যানুয়ালি করতে হবে না, সব কিছুই হবে অটোমেটিক। এর জন্য একটি এপিআই কি দ্বারা টুলটি বানানো হয়েছে এবং নতুন মুভি অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে অ্যাড হতে থাকবে। আর পুরাতন যেই মুভিগুলো আছে সেগুলো তো থাকবেই। সো এই হচ্ছে বিষয়। এবং আপনাদের মনে দ্বিতীয় সবথেকে বড় যে প্রশ্ন সেটি হচ্ছে যে এখানে দুইটা প্যাকেজ আপনারা দেখতে পারবেন, মেগা বান্ডেল এবং ব্লগার প্যাকেজ। সো আপনারা অনেকেই জানেন না দুইটা প্যাকেজের মধ্যে পার্থক্য আসলে কী। পার্থক্যটা হচ্ছে মেগা যে বান্ডেল সেখানে আপনারা এটা পারচেস করলে আপনারা চাইলে ব্লগারেও ওয়েবসাইট বানাতে পারবেন, মুভি ওয়েবসাইট, এবং চাইলে পরবর্তীতে আপডেট করে ওয়ার্ডপ্রেসেও বানাতে পারবেন এবং পিএইচপি স্ক্রিপ্ট দিয়েও বানাতে পারবেন। এবং ডোপেলে থিমটাও আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। যে ডোপেলের থিমের দাম হচ্ছে $80। আমি আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর দাম $80। এই থিমটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন যদি আপনারা মেগা বান্ডেলটি কেনেন। এই থিমটি কিনে আপনাদের লাভ হবে কি, এটি মুভি ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ থিম। এই থিমটি ব্যবহার করলে আপনারা টুলের সাথে আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক দ্রুত আসবে এবং আপনারা দ্রুত এসিও হবে। সেটা আপনারা আমার থেকে থিম কিনলে বিস্তারিত জানতে পারবেন। সো মেগা বান্ডেলের সাথে আপনারা পাবেন ওয়ার্ডপ্রেস প্যাকেজ প্লাস ব্লগার প্যাকেজ প্লাস পিএইচপি স্ক্রিপ্ট এবং একটি ডোপলে থিম। আর যেটা ব্লগার প্যাকেজ $300, সেটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, যারা শুধুমাত্র শুরু করতে চায় তাদের জন্য। $300 দিয়ে তারা এটা কিনে শুধুমাত্র ব্লগার সাইটেই তারা এই থিম দিয়ে ওয়েবসাইট বানাতে পারবে। সো আমি নিজেও শুরুতে ব্লগার দিয়ে শুরু করেছিলাম। সো তাদের একটু বাজেটের সমস্যা, তারা এটা দিয়ে শুরু করবেন। আর তাদের $500 আছে, তারা এটা কিনলে হবে কি আপনি ব্লগারেও বানাতে পারবেন, আবার চাইলে ওয়ার্ডপ্রেসও বানাতে পারবেন। সো এটা হচ্ছে এই $500 $300 মধ্যে পার্থক্য। আর তারপরে সব থেকে যে প্রশ্নটা আপনাদের মধ্যে আসে সেটা হচ্ছে আসলে কি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয়? হ্যাঁ, অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয়। এর জন্য কিছু ট্রিক আছে। সেই ট্রিকগুলো কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ড। দেখুন hdmovie2facts.com রেডি আছে। দেখেন আমার আরেকটা ওয়েবসাইট, এটা কিন্তু নিড অ্যাটেনশন আছে। সো আমি একটু রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন ওয়েবসাইটটা কিন্তু রেডি। সো আমি এই ওয়েবসাইটটিতে যদি ভিজিট করি তাহলে দেখবেন এখানে গুগলের অ্যাড শো করছে। হ্যাঁ, অ্যাড বাই গুগল, এবং বিভিন্ন জায়গায় গুগলের অ্যাড কিন্তু শো করে। সো আপনারা এটা নিয়ে ক্লিয়ার হলেন কীভাবে আপনারা অ্যাডসেন্সের অ্যাপ্রুভ পাবেন। তো এর জন্য আপনাদেরকে ধৈর্য ধরে অন্তত 2 থেকে 3 মাস কাজ করতে হবে। সো এই 2-3 মাস আপনারা কীভাবে ইনকাম করবেন? আপনারা কি শুরু থেকে ইনকাম করবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা শুরু থেকে ইনকাম করবেন। এর জন্য আছে অ্যাডেস্টারা এবং মনিট্যাগের মতো অল্টারনেটিভ ওয়েবসাইট। আমি যখন শুরু করেছিলাম তখন আমি মনিট্যাগে এবং অ্যাডেস্টারার দিয়েই শুরু করেছিলাম। এটার মধ্যে সুবিধা হচ্ছে আপনি মুভি ওয়েবসাইট সেট আপ করার সাথে সাথেই এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খুলে এখানে এসে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা সেখানে একটা কোড দিবে, সেই কোডটা এসে আপনারা আপনার ব্লগ সাইটে বসাবেন। কোথায় বসাবেন সেই ভিডিও একটু পরে আসবে, সেটা আমার ফেসবুক পেজে আছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন। অথবা আপনারা যখন টুল পারচেস করবেন সেখানেও সেই ভিডিও দেওয়া আছে আপনার কোথায় অ্যাড বসাবেন। তো অ্যাড বসাইলে হবে কি আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে তখন আপনার ইনকাম হবে। দেখুন আমার কিন্তু মিনিমাম পে আউট এই যে $23 আমার কিন্তু পে আউট হয়ে গিয়েছে, $24। আর এই মনিটাকে কিন্তু আমার $10 মতো ইনকাম হয়েছে এটা শুরুতে, যখন আমি অ্যাডসেন্স পাইনি। তো 2-3 মাস এটা আমার ইনকাম হয়েছে, যেহেতু শুরুতে সো ইনকাম একটু কমই হবে। সো 2-3 মাস পর যখন আমি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করি, এখন যখন আমি অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাই তখন এগুলোতে আমি আর কাজ করি না। সো অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল কীভাবে পাবেন এই বিষয়ে একটু আপনাদেরকে বলি। আপনাকে টুলটা সেট আপ করলে, যেহেতু এই টুলের মধ্যে 1.1 মিলিয়ন মুভিস আছে, তো এটা থাকার কারণে হবে কি আপনার ওয়েবসাইটে এই যে
আপনার ওয়েবসাইটে হচ্ছে প্রচুর ভিজিটর আসবে। কেন আসবে? কারণ ওই যে 2.2 মিলিয়ন মুভিস অলরেডি আছে ইনবিল্ট, এই যে 1.1 মিলিয়ন মুভিস আছে। সো এত মুভি থাকার কারণে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু করবে। সো যখন অনেক ট্রাফিক আসবে তখন 1 মাস বা 1.5 মাস পরে আপনি টুলটা সরায় ফেলবেন। সরাইয়া জাস্ট নর্মাল একটা ব্লগ পোস্টের জন্য একটা নর্মাল থিম দিবেন। যে কোনো থিম হইতে পারে, সেটা ফ্রি থিম, পেইড থিম, যে কোনো থিম। আমি ফ্রি থিম ব্যবহার করেছি। নর্মাল একটা থিম ব্যবহার করে সেখানে আমি 10 থেকে 15টা আর্টিকেল পোস্ট করেছি এআই দিয়ে। সো এআই দিয়ে পোস্ট করার পরে আমি যখন অ্যাপ্লাই করলাম তখন গুগল অ্যাডসেন্সের লোক মানে প্রতিনিধি আমার ওয়েবসাইটে ম্যানুয়ালি ভিজিট করলো এবং দেখলো আমার ওয়েবসাইটে ভিজিটর আছে, আমার ওয়েবসাইটে নর্মাল নো কপিরাইট পোস্ট। তারপর তারা আমাকে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দিয়ে দেয়। সো অ্যাডসেন্সের দুইটা কনসার্ন, একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ইলিগেল কিছু থাকা যাবে না, কোনো কপিরাইট কন্টেন্ট থাকা যাবে না, সব কিছু লিগেল হতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে। সো আপনি যেহেতু মুভি ওয়েবসাইট বানাইছেন, আপনার ওয়েবসাইটে তো অলরেডি ভিজিটর আসা শুরু করছে, তারপরে আপনি মুভি ওয়েবসাইটটা সরাই ফেললেন, নর্মাল 10-12টা পোস্ট করলেন। যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তখন তারা ম্যানুয়ালি এসে দেখবে আপনার ওয়েবসাইটে নর্মাল পোস্ট ভিজিটর আছে, তখন অ্যাপ্রুভাল দিয়ে দিলে তখন আপনি আবার এই মুভি টুলটা সেট আপ করে দিলেই সব আগের মতো হয়ে গেল এবং অ্যাডও সুন্দর মতো চলতে থাকবে। এরপরে কোনো প্রবলেম হবে না এই কারণ অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে তারা ম্যানুয়ালি এসে আপনার ওয়েবসাইটে ভিজিট করে দেখে, কিন্তু এরপরে কিন্তু আর ম্যানুয়ালি আসে না, তারা রোবটের মাধ্যমে স্ক্যান করে। তো রোবটের মাধ্যমে স্ক্যান করলে এগুলো ধরা কেন পড়বে না? কারণ হচ্ছে আমি যদি কোনো মুভিতে ক্লিক করি তাহলে দেখেন মুভিটা ওপেন হচ্ছে কিন্তু লিঙ্ক ওপেন হচ্ছে না। তারপরে আমি ওয়াচ নাও ক্লিক করলাম, ওই ভিডিও চলে আসবে কিন্তু এখানে কোনো লিঙ্ক পরিবর্তন হবে না। আমি যেখানেই যাই না কেন কোনো লিঙ্ক আসে না। এটা হচ্ছে মুভি আপনার ওয়েবসাইটে ডাইনামিকলি লোড হবে, কোনো কিছু পোস্ট হবে না। যদি কোনো কিছু পোস্ট হতো তাহলে সেটা একটা টাইটেল জেনারেট হতো, একটা লিঙ্ক জেনারেট হতো, সেই লিঙ্ক ধরে রোবট আপনাকে কপিরাইট দিত এবং আপনার অ্যাডসেন্স ডিসেবল হয়ে যেত। সো যেহেতু কোনো কিছুর পোস্ট হচ্ছে না, সব কিছু ডাইনামিকলি লোড হচ্ছে, সো এর জন্য অ্যাডসেন্সের কোনো সমস্যা হবে না। আশা করি আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আমি কেটে দিই। আর তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার ডেমো কোথায় দেখবেন। আপনার এখানে এসে অনেক সময় ডেমো দেখতে চান। সো ডেমো আপনার একটু নিচে নামলে স্ক্রল করে দেখবেন যেখানে লেখা আছে ব্লগার, ওয়ার্ডপ্রেস, স্ক্রিপ্ট। সো এই ব্লগারের মধ্যে যে ডেমোগুলো আছে সেখানে ক্লিক করলে ব্লগারের ডেমোটা ওপেন হবে। এখান থেকে আপনারা ক্লিক করে বড় করতে পারবেন, এখান থেকে আপনার ডেমো দেখতে পারবেন। এগুলো হচ্ছে এখানে অ্যাড বসাইতে পারবেন, এখান থেকে আপনার সমস্ত ডেমো দেখতে পারবেন। কিন্তু ভিডিওটা ফুল স্ক্রিন হবে না যেহেতু ডেমো ভার্সন। সো এভাবে আপনার ডেমো দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেসও সেম, পিএইচপি স্ক্রিপ্টও সেম, আপনার এইভাবে ডেমোগুলো দেখতে পারবেন। এরপরে আপনাদের আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে এটা আমি কিনলাম, কেনার পরে এটা আমি সেট আপ করবো কীভাবে? ভাই সেট আপ করার জন্য আমার ফেসবুকে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, অথবা আমার টেলিগ্রামে জয়েন হন, সেখানে ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। আর সবথেকে বড় যে কথা সেটা হচ্ছে আমি প্রতিটা ফোল্ডারে সেট আপ গাইড দিয়ে দিয়েছি। এই ভিডিও দেখে ক্লাস 2 এর বাচ্চাও সেট আপ করতে পারবে। আপনি যখন থিমটা কিনবেন থিমের ফোল্ডারের ভিতরেই সেট আপ গাইড দেওয়া আছে, কোথায় অ্যাড বসাবেন সেটাও দেওয়া আছে, কিভাবে ভিজিটর আনবেন সেটাও দেওয়া আছে। সো এই সব কিছু দেখে আপনি কাজ শুরু করতে পারবেন। আপনি জাস্ট থিমটা কিনলেই সেই ফোল্ডারের ভিতরে থিম পাবেন প্লাস গাইড পাবেন। সো আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। এরপরে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় কিনা সেটা তো আমি বললামই, নিয়মিত কাজ করেন। তারপরে অ্যাডসেন্স আর অন্য কোনো উপায় ইনকাম করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। অ্যাডস্টার মানি ট্যাগ দিয়ে আপনি প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনি জাস্ট ওখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাডস্টার অথবা মানি ট্যাগে অ্যাকাউন্ট খুলে আপনার ওয়েবসাইটটা বসাবেন, অ্যাড কোড নেবেন, আপনার ওয়েবসাইটে বসাই দিবেন। কীভাবে কী করতে হয় সেটা টুল কিনলে সেখানে আপনারা দেখতে পারবেন। এবারে সাইডে ট্রাফিক কীভাবে আনবেন? সাইডে ট্রাফিক আপনাকে আনার জন্য সোশ্যাল মার্কেটিং করতে পারেন, ফেসবুক মার্কেটিং করতে পারেন। আর মার্কেটিং না করলেও আসলে অটোমেটিক ট্রাফিক আসবে। মুভি ওয়েবসাইটে অটোমেটিক ট্রাফিক আসে, এর জন্য একটু সময় লাগে জাস্ট। আর মার্কেটিংটা করলে দ্রুত ট্রাফিক আসে। আর ওয়েবসাইট এসইও করতে হবে, হ্যাঁ হালকা পাতলা এসইও করতে হবে। ওয়েবসাইটে এত মুভি কীভাবে আসবে? ওই যে এপিআই কির মাধ্যমে আসবে। ওয়েবসাইটে আসলে এপিআই কি দ্বারা কানেক্টেড, সো ডাইনামিকলি লোড করে সব কিছু নিয়ে আসে। নতুন মুভি রিলিজ হলে তা আপনার ওয়েবসাইট অটোমেটিক আসবে কিনা? হ্যাঁ অবশ্যই আসবে, নতুন পুরাতন সব মুভি আসবে। আর ওয়েবসাইটে ম্যানুয়ালি কোনো মুভি আপলোড করা যাবে কিনা? না, ম্যানুয়ালি মুভি আপলোড করা যাবে না ব্লগারে, তবে ওয়ার্ডপ্রেসে করা যাবে ডবল থিমের মাধ্যমে। সো ওয়ার্ডপ্রেসটা এর জন্য একটু অ্যাডভান্স। এরপর হচ্ছে এই টুলগুলো ব্যবহার করতে কোনো কোডিং জানা লাগবে কি না? কোনো কোডিং জানা লাগবে না, জাস্ট নর্মালি আপনি আমার ভিডিও দেখেই
নিজে নিজেই করতে পারবেন। মোবাইল দিয়ে কাজ করা যাবে, অবশ্যই করা যাবে। মোবাইল দিয়ে ব্লগার সাইটে কাজ করা যাবে, তবে ওয়ার্ডপ্রেসে করা যাবে না, ওয়ার্ডপ্রেসটা একটু জটিল। সো আপনারা ব্লগারে অবশ্যই মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। একবার কেনার পর কি লাইফ টাইম ফ্রি? অবশ্যই একবার কেনার পর লাইফ টাইম ফ্রি। আপনাদেরকেও কোনো হিডেন চার্জ নেই অথবা কোনো মান্থলি চার্জ নেই, দোকানে কোনো চার্জ নেই। একবার কিনলে আপনারা সব সময় ফ্রিতে আপডেট পেতে থাকবেন। কোথায় পাবেন? টেলিগ্রাম চ্যানেলে পাবেন। আর ভবিষ্যতে কোনো সমস্যা হলে, নতুন আপডেট আসলে কোথায় পাবো? ভবিষ্যতে কোনো সমস্যা হলে টেলিগ্রামে আপডেট পাবেন, কোনো নতুন আপডেট আসলে সেটাও টেলিগ্রামে পাবেন। ডাউনলোড করবেন কীভাবে? আপনারা একবার কেনার পর যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কের মধ্যে আপডেট চলে আসবে। ধন্যবাদ সবাইকে। এরপর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর ধাপে ধাপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। টাটা।